শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কলকাতা টু লাদাখ মহাজাগতিক রোড ট্রিপের আজ তৃতীয় দিন। গত দুদিন প্রায় 1000 কিলোমিটারের বেশি ড্রাইভ করে নবাবের শহর লখনৌতে আমরা রাত কাটিয়েছি। আর আজ আমাদের সামনে অপেক্ষা করছে এক বিশাল চ্যালেঞ্জ আর এক অবিশ্বাস্য জার্নি। আজ আমরা লখনৌ থেকে সোজা পাড়ি দিচ্ছি জম্মু কাশ্মীরের প্রবেশদ্বার পাঠানকোটের উদ্দেশ্যে। আর এই জার্নির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভারতের অন্যতম দীর্ঘ এবং আধুনিক এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ে। তো সিট বেল্ট বেঁধে নিন আর আমাদের সঙ্গে এই জার্নিতে সঙ্গে থাকুন। লখনৌ, যার বাতাসে বয়ে চলেছে এক অদ্ভুত আভিজাত্য আর নবাবী মেজাজ। গতকাল রাতে যখন আমরা এই ঐতিহাসিক শহরে পা রাখলাম, চারপাশের আলো আর মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায় স্লোগানটায় আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, আজ 1 জুন 2026 আর ঘড়িতে সময় ঠিক সকাল 6:30। আমাদের মিশন লাদাখে আজ ডে 3। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখনৌর একটা পেট্রোল পাম্পে। আমাদের পুরো সেলফ ড্রাইভ কনভয়, বডি ফুয়েলিং অর্থাৎ ব্রেকফাস্ট তো কমপ্লিট। আর এখন চলেছে আমাদের এই 4 চাকার পার্টনারদের ট্যাঙ্ক ফুল করার কাজ। কারণ আজ আমাদের সামনে অপেক্ষা করছে এই পুরো ট্রিপের সবচেয়ে বড় ম্যারাথন রান। আজকের টার্গেটটা কিন্তু মুখের কথা নয়। লখনৌ থেকে সোজা পাঞ্জাবের প্রবেশদ্বার পাঠানকোট। টোটাল ডিস্টেন্স পাক্কা 918 কিলোমিটার বা 918 কিলোমিটার। গাড়ি ট্যাঙ্ক ফুলের পর আমরা এখন অফিসিয়ালি উঠে পড়েছি তাজ এক্সপ্রেসওয়েতে। চারপাশের ল্যান্ডস্কেপটা দেখুন, মাখনের মতন রাস্তা আর দুপাশে আদি দিগন্ত বিস্তৃত ফাঁকা জমি। তবে এই তাজ এক্সপ্রেসওয়েতে কিন্তু আমাদের সফর বেশিক্ষণের নয়। এখান থেকে আমরা আর মাত্র কিলোমিটার 60 ড্রাইভ করব। ঠিক 60 কিলোমিটার পরেই একটা মেগা ইন্টারচেঞ্জ আসবে, যা আমাদের সরাসরি কানেক্ট করে দেবে এই ট্রিপের আসল হাইলাইট গঙ্গা এক্সপ্রেসওয়ের সাথে। আমরা যাচ্ছি গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরতে। তাজ এক্সপ্রেস ছেড়ে সামনে বোর্ড আসছে, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরবো। এখন আমরা ইন্ডিয়ার বেস্ট এক্সপ্রেসওয়েতে পড়তে চলেছি। অ্যালার্ট করছে, পুরো ঘুরছে দেখো না। 741 গঙ্গা এক্সপ্রেসে ঢুকছি। গঙ্গা এক্সপ্রেস আমরা মিরাট অব্দি যাবো গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে। সামনে টোল আসছে, একটা টোল খোলা আছে মনে হচ্ছে। অবশেষে আমরা এসে গেলাম ভারতের অন্যতম আধুনিক এবং মেগা হাইওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়েতে। আর এই এক্সপ্রেসওয়েতে পা দিয়ে যেটা সবচেয়ে প্রথম আপনার চোখে পড়বে সেটা হলো এর স্পিড লিমিট। এই চওড়া মাখনের মতন রাস্তায় স্পিড লিমিট হচ্ছে মোটামুটি 120 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িগুলো যেন আক্ষরিক অর্থেই এবার ডানা মেলবে। তবে এই রাস্তা যতই মসৃণ হোক, আমাদের খুব সাবধানে এবং পুরো কনভয়কে একসাথে নিয়ে চলতে হবে। কারণ এখন থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে আমাদের প্রায় 380 কিলোমিটারের একটা লম্বা দূরত্ব পার হতে হবে সোজা মিরাট পৌঁছানোর জন্য। এ দেখুন চলে গেল বাঁ দিকে মিরাট আর ডান দিকে চলে গেল গাজীপুর। আমরা এখন মিরাটের দিকে টার্ন নিচ্ছি। রাস্তা মাখনের মতন সুন্দর আর সামনে সব স্পিড ক্যামেরা লাগানো আছে, বাট সব স্পিড ক্যামেরা এখনো অ্যাক্টিভেট হয়নি, এটা মাথায় রাখবেন। কিন্তু স্পিড লিমিটের ওপরে যেন কখনোই গাড়ি না চালিয়েছে, কারণ নিজের সেফটি সবচেয়ে আগে, এটা সবসময় মাথায় রাখবেন। এই যে রেস্ট স্টপ, এখন হচ্ছে 9:49। আমরা এখানে পরোটা, চা আর পেট্রোলও ভরা যাবে। ফার্স্ট রেস্ট স্টপ এটা আমাদের গঙ্গা এক্সপ্রেসওয়ে। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে এখানে ফুয়েল স্টেশনও আছে যেখানে আপনারা পেট্রোল রিফিল করে নিতে পারেন।
তো সব রকম সুবিধাই রয়েছে, আরও ইমপ্রুভ করছে সময়ের সাথে। এবার দেখো আমরা এস ট্রিপের উপর দিয়ে যাচ্ছি। এইটা 3.5 কিলোমিটার লং। টেম্পোরারি মাঝখানে মিডিয়ান ব্যারিয়ারগুলো আছে, আর সব দেখো মার্ক করা আছে। এটা পুরো কংক্রিটের। এর লেন্থ হচ্ছে 3.5, একদম স্ট্রেট। এই রাস্তাটা একদম স্ট্রেট, মানে কোনো ডান দিক বাদিক দেখবে না। আমাদের গঙ্গা এক্সপ্রেসের এস ট্রিপ। সময় হচ্ছে 11:28। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি পেট্রোল নিতে, গঙ্গা এক্সপ্রেসে। এটা এক্সিট করতে হবে না, টোল ট্যাক্সটার পরেই আসবে। টোল যেটা আছে, টোল বুথ আছে, টোল বুথের 28 কিলোমিটার পরে এই পেট্রোল পাম্প পরে। কিন্তু একটাই প্রবলেম, এখানে এখন কারেন্টলি স্পিড ঠিক আছে, যা অ্যাভেলেবল সেটাই নিয়ে নিলাম। আর এখানে টায়ার, আমাদের একজনের টায়ার পাংচার হচ্ছে, সেও ঠিক করে নিচ্ছে। নাইট্রোজেনের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব দেওয়া যায়, আর খাওয়ারও ফেসিলিটি আছে। দেখুন ওই দূরে ঠিকঠাক আছে, পেট্রোল পাম্প ভালো। ওয়াশরুমগুলো ক্লিন ছিল। সময় আপডেট হচ্ছে, এখন বাজে দুপুর 2:37, 2:37 PM। আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে ক্রস করে গেছি। এখন যাচ্ছি মিরাট বাইপাসের ওপর দিয়ে টুয়ার্ডস আম্বালা। এখন চলেছে আমাদের লাঞ্চ। একটু ঠেলায় ছোলা কুলচে, এখানকার খুব ফেমাস। সুন্দর আচার আর মির্চার আচার আর স্যালাড দিয়ে দিয়েছে, আর সঙ্গে থাকছে রায়তা, দারুণ খেতে। তো আপনারা যদি এই রাস্তার ওপর দিয়ে যান তো এই ডিশটা রেকমেন্ডেড রইল। দেখে মনে হচ্ছে ঠেলা, কিন্তু খাবার অতীব সুস্বাদু এবং হাইজেনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেল 5:03 বাজে, আর আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লংগেস্ট জার্নি। এখন আমরা কুরুক্ষেত্র অ্যাপ্রোচ করছি। ডেস্টিনেশন থেকে এখানে পৌঁছতে 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা, অ্যারাউন্ড 10টা লাগবে। আমরা লখনৌ থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 5:03 বিকেল। একটা সুবিধা, ভোরের আলো, বিকেলের আলো, অনেকটা সূর্যের আলো রয়েছে। গেটটা গেল কত? সময় এখন ঠিক বিকেল 5:40। আর আমাদের কনভয় অবশেষে এসে পৌঁছেছে হরিয়ানার আম্বালায়। সকাল থেকে একটা লম্বা রাস্তা পেরিয়ে এলাম ঠিকই, তবে আমাদের আজকের গন্তব্য পাঠানকোট পৌঁছতে এখনও মোটামুটি 4.5 ঘন্টা লাগবে। 281 কিলোমিটার এখনও বাকি। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই পাঠানকোটের চূড়ান্ত টার্ন মারার আগে মাঝপথে আমরা একটু ছোট্ট একটা চা এবং ডিনার ব্রেক নেব, যাতে শরীর আর গাড়ি দুটোই রিফ্রেশ হয়ে যায়। চলুন আর কিছুটা পথ, তারপরেই আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনে। 6:25 বিকেল, সূর্যের আলো ভালোই আছে। চা খাওয়ার জন্য আমরা থেমেছি। একদল একটু এগিয়ে আছে, আমরা একটু পিছিয়ে জাস্ট রিল্যাক্স করতে করতে যাচ্ছি। একজনের টায়ার পাংচার হয়েছিল, তার সঙ্গে একটু থাকতে হয়েছে, সেই জন্য। এই হচ্ছে খাওয়ার পরিবেশ। আমরা এখন রয়েছি পাঞ্জাবে। ঘড়িতে এখন রাত ঠিক 8:30। পাঠানকোট পৌঁছানোর ঠিক আগে আমরা একটা ছোট্ট ডিনার ব্রেকের জন্য গাড়ি থামালাম পাঞ্জাবের ফুগওয়ারাতে। সকাল থেকে প্রায় 13 ঘন্টার উপর গাড়ি চলছে, তাই রাতে হাইওয়েতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে শরীরটা একটু রিচার্জ করে নেওয়া খুব দরকার। এখানে গরম গরম পাঞ্জাবি খাবারের স্বাদ নিয়ে কী করে ডিনারটা সেরে আমরা রওনা দেব পাঠানকোটের উদ্দেশ্যে। চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক।
আর দেখা হচ্ছে আবার একটু পরে রাস্তায়। ফাঁকবাড়াতে ফাটাফাটি ডিনার সেরে আমরা এখন এসে পৌঁছেছি জলন্ধরে। রাতের হাইওয়ে একদম শান্ত। একটু পরে একটা বড় সিগন্যাল আসবে, যেখান থেকে আমরা একটা স্লিপ রোড ধরে ডান দিকে টার্ন নিতে হবে সোজা পাঠানকোটের উদ্দেশ্যে। জলন্ধর থেকে পাঠানকোটের এই রাস্তাটা কিন্তু চমৎকার 4 লেন হাইওয়ে। গাড়ি ড্রাইভ করতে দারুণ লাগবে, তবে হ্যাঁ, মাঝপথে বেশ কিছু টোল আসবে। তাই এবার স্টিয়ারিং এ পুরো ফোকাস দিয়ে সোজা টার্ন মারবো পাঠানকোটের দিক। আজকের মতো রাস্তাঘাট আর রুট আপডেট এখানে ইতি টানছি। আপনাদের সাথে এবার সরাসরি দেখা হচ্ছে পাঠানকোটের হোটেলে পৌঁছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। আমাদের গাড়ি এসে থামলো পাঠানকোটের হোটেলের সামনে। ঘুমোতে যাওয়ার আগে আপনাদের আজকের নাইট হল্টের রুমটা চট করে একটু দেখিয়ে রাখি। সব রকম আধুনিক সুযোগ সুবিধাই আছে, আর সঙ্গে রয়েছে একটা চমৎকার ওয়াশরুম। আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর এসআরসি দ্য ট্রাভেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল ভোরে পাহাড়ের নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন এসআরসি দ্য ট্রাভেলার।